কইতাছে কানে কোনে হুজুর বউ সিধা করার কোনো তাবিজ আপনার কাছে আসেনি। জ্বালাইয়া রয়েছে হুজুর, আমারে জ্বালাইয়া রয়েছে। এই জাতের লোক সমাজের মধ্যে কথা জোরে বলেন আছে না নাই? আসলে সময় তো কম। এখন এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। আরও কিছু মেয়ে লোকে পরামর্শ দিছে, ঝগড়া লয়ে বসে রইছ, কয় টাকা লাগে একটা মহব্বতের তাবিজান। হুজুরের কাছে গিয়ে যখন বলছে হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুরকে সমস্যা কি? জামাইটা বড় খারাপ, কথা গালি দেয়। হুজুর কো মা আপনার কোনো দোষ নাই? তো হুজুর আমার অল্প একটু দোষ। হুজুর কো কি? স্বামী একটা গালি দিলে আমি 10টা জবাব দেই, হাত তুলি না। ছোটো থাকতে আমি জবানে খুব ফাঁকা। হুজুরকে মাগো আমার বুঝার বাকি নাই, আপনি যে মার খান রঙে মার খান না, আপনি জবানের কারণে মার খান। কাছে আসে হুজুর এক বোতল ফানি ফইরা মেয়ে লোকটাকে দিয়া বলছে এই ফানি ফোড়াটা আলমারি থুইয়া তালা দিয়ে রাখবেন। স্বামী এসে যখন ঝগড়া স্টার্ট করবো এইখান থেকে ফরা ফানি মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ করে বসে থাকবেন। হে যত গালি দে দেখ, যদি কোনো জবাব দেন, একটা ফোড়া ফানি যদি নিচে পড়ে আমনে মরবেন, এক ফোড়া ফানি যদি ফেটের ভিতরে যায় আপনার 5টা ফোলা ফাইন মারা যাইব। বড় ডেয়ারিং ফানি ভরা। স্বামী চলে যাওয়ার পরে যা খুশি তা করবেন। ঠিকই স্বামী আইসা যখন ঝগড়া স্টার্ট করছে, স্বামী দিয়েও যে একেবারে তুলসী পাতা এমন না, খারাপ খাসলতলা স্বামীও বাংলাদেশে কথা জোরে বলেন আছে না নাই? ওই দিকে গেলাম না। এখন বেরিয়ে তো ফানি ভরা রাইখা স্বামী যখন ঝগড়া স্টার্ট করছে তাড়াতাড়ি মুখে ফানি ভরা দিয়ে চুপ। একবার মিজাজটা এমন করা হয়, তোরে ফানি ঢালে লাউনের ক্ষমতা আছে রে, কথা শুধু তুই জানোস আমি জানি না, করমু কি? এখন জবটা দিলি তো হয় ফানি ভিতরে যাব, নাইলে বাইরে করবো, হয় আমি মরবো নাই ফোলা ফানি, যা তোর মনে যা সাইজটা কর। এরম একে 3 দিন ঝগড়া, বেডির মুখে কি কথা কন না গা, একে 3 দিন ঝগড়া, বউর কোনো জবাব নাই। স্বামী তো এত বড় মানুষ, কোন হুজুরের বয়ানে এত বড় আল্লাহ হইছে। এখন বিবির ডাইকা বলতেছে, বিবি তোমার থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম, মাই আজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবীর হাদিস, ও আমার উম্মতের নরনারীরা শোনো, তোমরা যদি তোমাদের জবানটারে হেফাজত করতে পারো, লজ্জার স্থানটাকে হেফাজত করতে পারো, এই 2টা জায়গা হেফাজতের দায়িত্ব আমার কোনো উম্মতে নিলি আমি তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিতে পারবো। স্বামী বললেন, বিবি গো আমার, আজকে 3 দিন ঝগড়া করি কোনো জবাব দেও না, তুমি এত ভালো হয়ে গেছ, আমি তোমার ফাও শুয়া কসম খাইতেছি, তুমি যেমন কথা বইলা আমার মনে কষ্ট দাও নাই। আজকে একে 3 দিন কত ঝগড়া করলাম, আমিও ওয়াদা করলাম আমিও কথা বইলা তোমার মনে কষ্ট দেব না। স্বামী স্ত্রী 2 জন জবানকে হেফাজতের দায়িত্ব যখন নিছেন, এখন তাবিজ লাগে নাই, তোমার লাগে নাই, রহমতে এলাহি ঘরের মধ্যে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? উত্তরা এলাকায় আমার এক দীর্ঘদিনের মুসল্লি, উনি উত্তরে আজমপুর, আমার সাথে দেখাটা হয়ে জড়াই ধরছে, হুজুর আমি এখানে একটা ফ্ল্যাট নিছি, আপনার পিছনে বহু নামাজ পড়ছি, হুজুর আমার একটা অনুরোধ, আমার ফ্ল্যাটের মধ্যে বৈশা আপনি শুধু একটা চা খেয়ে আসবেন। আমি বললাম টাইম নাই, বেশি আপনার মনের আবেগ হইলে এখান থেকে আমাকে একটা চা বানিয়ে দেন। না না হুজুর, এই চা আর আমার ঘরের চা এক না, হুজুর আসমান জমিন বেশ কম। বাস মূল কথা, অনেক রিকোয়েস্ট করার পরে আমি ওনার বাসায় ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আমি বললাম যে ভাই দেরি করেন না, আমি কিন্তু অনেক কাজ থুইয়া আপনার মন রক্ষার জন্য আসি, হুজুর অল্প সময়। এই কথা বইলে আমারে ড্রয়িং রুমে বসে আছে, ভিতরে গেছে প্রায় ফোনে 1 ঘন্টা, উনিও আইয়ে না, ওনার কোনো মোবাইল নাম্বার আমার কাছে নাই। আমি যে ফোন করে বলবো যে ভাই তাড়াতাড়ি আসেন, আমার চা লাগবো না, আমি বিরক্ত হয়ে গেছি। আবার একা একা যদি বাহির হয়ে যায় এটাও তো একটা দৃষ্টিকটু, না বইলে গেল গা, কি নিয়ে গেল গা, নানান চিন্তা ভাবনা করে মন খারাপ বসে রয়েছি। ঘণ্টাখানিক পরে দেখি একটা বিস্কুট আর একটা রং চা নিয়া সামনে তো সালাম কিন্তু, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর একটু লেট হয়ে গেছে কইয়া চাটা থুয়ে বিস্কুটটা যখন দিছে, তখন আমি বললাম, দেখেন আপনি দীর্ঘদিনের মুসল্লি, সত্য করে বলেন, আপনি যে আমার চার জন্য ভিতরে গেছেন, ফিডা ভাড়া খাইছেন নি বউয়ের? হুজুর আপনি কেমনি বুঝলেন? আমি তো আপনার চেহারার যে নমুনা, আপনি তো একটা উড়াল দিয়া আমার চা বিস্কুট খাওয়ানোর কথা,
আপনি একটা বিস্কুট আর চা নিয়েছেন 1 ঘন্টা পরে, হুজুর আপনি রোগটা ধরে লইছেন। আমি অগ্রিম কিছু বলি, হুজুর বলেন। আপনি যখন গিয়ে বলছেন এক হুজুর নিয়ে আইসি, ওনারা চা খাওয়াইতে হইব, তখন বউ প্রথম জারিটা দিছে, হুজুর মুজুর খাওয়ানোর টাইম নাই। কত হুজুর রাস্তায় ঘুরে ইদানরে চা খাওয়াইলে কী লাভ হইব, নানান কথাবার্তা বইলা আরেক দিকে সিটুইয়া শুয়ে রয়েছে। আবার ঠেললাম নেই কেটে করছেন, কিছুতেই রাজি করতে পারেন না। এরপরে আপনারা অনেক গালিগালাজ করছে, এরপরে ফাওটাও ধইরা এই 1 ঘন্টা তেল মেখে আপনি চাটা নিয়ে আইসেন। কোয়ার সাথে সাথে আঞ্জা করে ধইরা আমারে কইতাছে কানে কানে, হুজুর বউ সিধা করার কোনো তাবিজ আপনার কাছে আসেনি। জ্বালাই আইছে হুজুর, আমারে জ্বালাই আইছে। এই জাতের লোক সমাজের মধ্যে কথা জোরে বলেন আছে না নাই? আসলে সময় তো কম। এখন এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। আরও কিছু মেয়ে লোকে পরামর্শ দিছে, ঝগড়া লয়ে বসে রিসত কয় টাকা লাগে একটা মহব্বতের তাবিজ আন। হুজুরের কাছে গিয়ে যখন বলছে হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুরের সমস্যা কি, জামাইটা বড় খারাপ, কথা গালি দেয়। হুজুর মা আপনার কোনো দোষ নাই? হুজুর আমার অল্প একটু দোষ। হুজুর কি, স্বামী একটা গালি দিলে আমি 10টা জবাব দেই, হাত তুলি না। ছোটো থাকতে আমি জবানে খুব ফাঁকা। হুজুর মাগো আমার বুঝার বাকি নাই, আপনি যে মার খান রঙে মার খান না, আপনি জবানের কারণে মার খান। কাছে আসে হুজুর 1 বোতল ফানি ফইরা মেয়ে লোকটাকে দিয়া বলছেন, এই ফানি ফোড়াটা আলমারি থুইয়া তালা দিয়ে রাখবেন। স্বামী এসে যখন ঝগড়া স্টার্ট করবো, এইখান থেকে ফোড়া ফানি মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ করে বসে থাকবেন। যত গালি দেখ, যদি কোনো জবাব দেন, একটা ফোড়া ফানি যদি নিচে পড়ে আমনে মরবেন। 1 ফোড়া ফানি যদি ফেটের ভিতরে যায়, আপনার 5টা ফোলা ফাইন মারা যাইব। বড় ডেয়ারিং ফানি ফোড়া। স্বামী চলে যাওয়ার পরে যা খুশি তা করবেন। ঠিকই স্বামী আইসা যখন ঝগড়া স্টার্ট করছে, স্বামী দিয়েও যে একেবারে তুলসী পাতা এমন না, খারাপ খাসলতলা স্বামীও বাংলাদেশে কথা জোরে বলেন আছে না নাই? ওই দিকে গেলাম না। এখন বেরিয়ে তো ফানি ভরা রাইখা স্বামী যখন ঝগড়া স্টার্ট করছে, তাড়াতাড়ি মুখে ফানি ভরা দিয়ে চুপ। একবার মিজাজটা এমন করা হয়, তোরে ফানি ঢালে লাউনের ক্ষমতা আছে রে, কথা শুধু তুই জানাস আমি জানি না, করবো কি? এখন জবটা দিলি তো, হয় ফানি ভিতরে যাবো নাইলে বাইরে করবো, হয় আমি মরবো নাই ফোলা ফানি, যা তোর মনে যা সাইজ কর। এরম একে 3 দিন ঝগড়া, বেরির মুখে কি কথা কন না গা, একে 3 দিন ঝগড়া, বউর কোনো জবাব নাই। স্বামী তো এত বড় মানুষ, কোন হুজুরের বয়ানে এত বড় আল্লাহ হয়েছে। এখন বিবির ডাইকা বলতেছে, বিবি তোমার থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম, মাই ইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবীর হাদিস, ও আমার উম্মতের নরনারীরা শোনো, তোমরা যদি তোমাদের জবানটারে হেফাজত করতে পারো, লজ্জার স্থানটাকে হেফাজত করতে পারো, এই 2টা জায়গা হেফাজতের দায়িত্ব আমার কোনো উম্মতে নিলি আমি তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিতে পারবো। স্বামী বললেন, বিবি গো আমার, আজকে 3 দিন ঝগড়া করি কোনো জবাব দেও না, তুমি এত ভালো হয়ে গেছ, আমি তোমার ফাও শুয়া কসম খাইতেছি, তুমি যেমন কথা বইলা আমার মনে কষ্ট দাও নাই। আজকে একে 3 দিন কত ঝগড়া করলাম, আমিও ওয়াদা করলাম আমিও কথা বইলা তোমার মনে কষ্ট দিব না। স্বামী স্ত্রী 2 জন জবানকে হেফাজতের দায়িত্ব যখন নিছেন, এখন তাবিজ লাগে নাই, তোমার লাগে নাই, রহমতে এলাহি ঘরের মধ্যে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? জাবের সাপ দাওয়াত দিছে কয়জন? কথা কন না গা। নবী দিছেন কয়জন? বিবির কাছে যখন পরামর্শের জন্য আসছে, আল্লাহু আকবার, বিবি সাথে সাথে বললেন, স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়া হইল আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত, 1000 দাওয়াত দেওয়া এটা হইল নবীর সিদ্ধান্ত, আর নবী হইলেন নবী। উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না ওয়াজিব না, কিন্তু নবী যদি কোনো কথা বলে বুঝে আসক চাই না আসক, সেটা মাইনা চলা প্রত্যেকটা বান্দার উপরে ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তুহু তরিকাতুহু তামামি, শরীয়তুহু তরিকাতুহু তামামি, হাকিকত মে মোহাম্মদ কি গোলামি।
বিবি ডাকতে বলেন, স্বামী গো আমার, 28 পারা সূরাতুত তাহরিমের যে আয়াত, এই আয়াতকে আপনি ভুলে গেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের মধ্যে বলেন, ওই দিনের কথা স্মরণ করা, যেই দিন অনেক ইজ্জতওয়ালা মানুষ নিজের ইজ্জত বিলীন হয়ে যাবে। অনেক সুখী সুখী মানুষ হাসরের ময়দানে ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওই বিপদের দিনেও তো আমার আল্লাহ তাআলা আমার নবীকে অপমান করবেন না, নবীর সঙ্গে যারা মুমিন বান্দা তাদেরকে অপমান করবেন না। স্বামীগো আমার, একজন দাওয়াত দেওয়া আমাদের সিদ্ধান্ত। আমরা হইলাম উম্মত, উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না। মুসল্লির সব কথা মাইনা ইমামতি করতে হবে এমন কোনো ফরজ না। মুসল্লি যদি শরীয়তের বাহিরের কোনো হুকুম ইমামকে করে, ওই লোকটা সভাপতি হোক, সেক্রেটারি হোক, আর মুতাওয়াল্লি হোক, আর এমপি হোক, চেয়ারম্যান হোক, ওনার কথা মাইনা চলা ইমামের উপরে ফরজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম যদি শরীয়ত মোতাবেক কোনো হুকুম দেয়, সেটা মান্য করা মুসল্লির উপরে ফরজ হয়ে যাবে। বিবির কথাটা শুই না স্বামীর ইমান দুরুস্ত হয়ে গেছে, আমি তো ভুলের মধ্যে আছি। একজন দাওয়াত দেওয়া আমাদের সিদ্ধান্ত, আমগো কথা মাইনা চলে নবীর উপরে ফরজ না। নবী যখন 1000 দাওয়াত দিছেন, এটাই হলো আমাদের কর্মসূচি। বিবি তুমি ফাঁকশাক রেডি করো, আমি আল্লাহ নবীকে নিয়ে মেহমান নিয়ে আসতেছি। বিবির ফাঁকশাক যখন রেডি, আল্লাহ নবী 1000 সাহাবী নিয়ে হযরত জাবেরের ঘরে হাজির। জাবের ফাঁকশাক রেডি বলে, হা পাতিলটা আমার সামনে আনো। পাতিলটা আনার পরে আল্লাহ নবী বরকতের জন্য দোয়া করলেন। জাবেরকে বললেন, জাবের ঢাকনাটা খুলো না, ডান দিক থেকে মেহমানদারি করবা, ভিতরে কি আছে না আছে দেখার চেষ্টা করো না। তুমি তোমার কাজ করতে থাকো, আমি আমার কাজ করেছি। আর তোমার আমার যে পালনেওয়ালা, বাকিটা আল্লাহ আল্লাহ তাআলার কাজ করবেন। কথাবার্তা শেষ, মেহমানদারি আরম্ভ হয়ে গেছে। আল্লাহ নবী ঘুরা ঘুরা দেখে, জাবের এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, জাবের এইখানে গোশত আরো বাড়াইয়া দাও। আমার এই সাহাবী আজকে 3 দিন না খাওয়া, আমার এই সাহাবী আজকে 2 দিন না খাওয়া। আল্লাহ নবী ঘুরা ঘুরা দেখে, নবী ক্ষুধার তোর নিজে না খাইয়া উম্মতের ঘুরা ঘুরা খাওয়ায়। এইভাবে খাওয়াইতে 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 1000 সাহাবী পেট ভর্তি করে খাইলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আজকের আসল মেহমান তো আল্লাহর নবী। 1000 সাহাবী খাইয়া আমার বাড়ি থেকে সকলে সন্তুষ্ট হয়ে গেল। নবীর যদি খাওয়াইতে না পারি, তাইলে আমার কলিজার আগুন কেউ নিভাইতে পারবে না। আমার আসল মেহমান তো নবী। এরকম রুটি জানি আর বাকি আসেনি, গোশত জানি ফাতিলের মধ্যে আর আসেনি। হযরত জাবের সহ্য করতে না পাইরা হঠাৎ করে রুটি এবং গোশতের পাতিলের উপরে থেকে ঢাকনাটা সরাইলেন। ঢাকনাটা সরাইয়া আল্লাহর নবীকে ডাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম খাইয়া বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোশত ফাতিলের মধ্যে ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। আজ জুহ গুনাহগার হো আয় খালিক আকবর, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यसरब में जूही रोज़ाए फूर नूर पैगंबर, उस गैरत जन्नत की ज़ियारत हो मुयस्सर। আল্লাহ নবী জাবেরকে বললেন, জাবেরকে কেন্দ্র করে পুরা উম্মতকে জানিয়ে দিলেন, ও জাবের তোমার বিবির সুসংবাদ দিয়ে দাও, তোমরা যুক্তির পিছনে পড়ো নাই, তর্কের পিছনে পড়ো নাই, নবীর কথার প্রতি আজমত দিছ, নবীর কথাকে মান্য করছ, যার কারণে নবী দোয়া করছেন তোমাদের খানার মধ্যে বরকত আসছে। এইভাবে উম্মত যখন নবীর কথা মাইনা, আলেম ওলামার কথা মাইনা, দিন শরীয়তের কথা মাইনা জীবন যাপন করবে, বরকতের মালিক জোরে বলেন কেডা? আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে আরশে আজিমের মধ্যে আল্লাহর সঙ্গে মোলাকাত,
আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজ আসছেন আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? তখন নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহ, 2 নম্বর ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হে আল্লাহ, আমি আপনার জন্য আমার যত শারীরিক ইবাদত, যত আর্থিক ইবাদত, সমস্ত ইবাদত আপনার জন্য নিয়ে আসি। তখন আল্লাহ তাআলা নবীর প্রতি উত্তরে বলেন, নবী গো, আপনি আমাকে ইবাদত দিয়েছেন, আমি আপনাকে 3টা পুরস্কার দান করলাম। 1 নম্বর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, 2 নম্বর ওয়া রাহমাতুল্লাহ, 3 নম্বর ওয়া বারাকাতুহু। নবী, আপনি আমাকে ইবাদত দিয়েছেন, আমি আপনাকে 3টা নিয়ামত দিলাম। 1 নম্বর হলো শান্তি, 2 নম্বর হলো রহমত, 3 নম্বর হলো বরকত। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যেই উম্মত ইবাদত করবে সেই উম্মত শান্তিতে থাকবে, রহমতের মধ্যে থাকবে, তার কামাই রুজির মধ্যে বরকতের মধ্যে থাকবে। যেই ব্যবসায়ী ইবাদতের মাধ্যমে ব্যবসা করবেন ওই ব্যবসার মধ্যে শান্তি হবে, রহমত হবে, বরকত হবে। আর যদি ইবাদত না থাকে, আপনি 1000 কোটি টাকার মালিক হইতে পারবেন, শান্তিও থাকবে না, রহমতও থাকবে না, বরকতও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে গিয়া প্রথম যেই কথাটা আরম্ভ করেছিলাম, এরকম আলেম ওলামা দ্বীন শরীয়ত আল্লাহর রসুলকে সামনে নিয়ে আমি যখন গোলামি করব, মাথা নত করব, তখন আল্লাহ তাআলার রহমতের দরজা খুলবে। আর যদি বাহাদুরের বাপ করতে চাই, রহমতের দরজা খুলবে না, গজবের দরজা আসবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে ভারতের মধ্যে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন দিনের দাওয়াতের কাজে লিপ্ত ছিলেন, তখন কিপ্তিরাজ জমিদার ফরমান জারি করে দিলেন, মঈনুদ্দিন চিশতি দলবল নিয়ে যেখানে যাবে ফানি বন্ধ করে দাও। ফানি যখন পাবে না, মুন্সি মৌলবি এলাকায় থাকবে না, এলাকা ছেড়ে পলায়ন করবে। আমি জানতে চাই, ফানির মালিক, আসমান জমিনের মালিক কোনো রাজা না, কোনো বাদশা না, এই সব কিছুর মালিক জোরে বলেন কে? ফরমান জারি করে দিলেন, এই মুন্সিদেরকে ফানি দেওয়া হবে না। সব 300-র উপরে ওনার মুরিদান আউলিয়া কেরাম বলতেছেন, হুজুর কোথাও আমাদেরকে পানি দেয় না, পুকুরের পানি গেলে নিষেধ, টিউবওয়েলের পানিতে গেলে নিষেধ, একমাত্র এক বদনা পানি আছে, আমরা মানুষের সংখ্যা 300। মঈনুদ্দিন চিশতি বলেন, ওই এক বদনা পানি আমার সামনে নিয়ে আসো। বরকতের জন্য তিনি ফু দিলেন। 300 জন মানুষ এক বদনা পানি ব্যবহার করতেছেন, পানির মধ্যে কোনো কমি নাই, পানির মধ্যে কোনো অভাব নাই। কিন্তু ওই হিন্দু জমিদার মঈনুদ্দিন চিশতির পানি বন্ধ করে দিয়া যখন বাড়িতে গেছে পানি খাওয়ার জন্য, কলসি কাট করে দেখে কলসির মধ্যে পানি নাই, দৌড়ে গেছে পুকুরে, গিয়া দেখে পুকুর শুকনা, দৌড়ে গেছে খালে, গিয়া দেখে খাল শুকনা, দৌড়ে গেছে যে আমার মগের মধ্যে, জগের মধ্যে পানি ছিল, কাট করে দেখে জগের পানিও নাই। অর্থাৎ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, আলেমদের পানি বন্ধ করলে তোদের পানি বন্ধ হয়ে যাবে, আলেমদের ইজ্জত ধ্বংস করলে তোদের ইজ্জত ধ্বংস হয়ে যাবে, আলেমদের রাজনীতি বন্ধ করলে তোদের রাজনীতি বন্ধ হয়ে যাবে, আলেমদের উপরে আঘাত আসলে তোদের উপরও আঘাত আসবে। জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে হই হুল্লুর শুরু হয়ে গেছে। দলে 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 হিন্দুরা গিয়া কিপ্তিরাজ জমিদারকে চাপ সৃষ্টি করছে। জমিদার, আপনি কোন আগুন নিয়ে খেলা করছেন? মঈনুদ্দিন চিশতি আজমিরিকে মুন্সি মনে করেন, আলেমদেরকে মুন্সি মনে করেন। যারা জ্ঞানী মানুষ সেই ফিলিস্তিন আর ইসরায়েলের দিকে তাকান, মাস্ত সমষ্টি মুষ্টিগত কয়েকটা সংগঠন মাত্র, হিসাব করলে একটা জিলার সমানও হবে না। এই কয়েকজন বীর মুজাহিদের সামনে সারা পৃথিবী থরথর করে কাঁপতেছে, হামাসের সামনে কাঁপতেছে, হেজবুল্লাহর সামনে কাঁপতেছে। আল্লাহ চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছেন, আগুন নিয়ে খেলা করো না, মুসলমানের পানি বন্ধ করবা, ও বেঈমানের গোষ্ঠীরা তোদের পানি আমার আল্লাহ বন্ধ করবে। সব পাগল। মুসলমান জোর জবরদস্তি করে কাউকে কলমার দাওয়াত দেয় না। এরকম খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি
ভারতের বীর সেনানীদের মধ্যে বড় আল্লাহওয়ালাদের মধ্যে একজন। শেষ বয়সে হাজার হাজার মুরিদ যেদিকে যায় মানুষ সম্মান করে, কি হিন্দু কি মুসলমান সব পায়ের মধ্যে উহুর খেয়া পড়ে। আলেম ওলামার সম্মান করলে, মুসলমানের সম্মান করলে কিছু নাস্তিক মোরতাদ কিছু মুনাফেক তাদের শরীরে আগুন ধাউ ধাউ করে জ্বলে, বলে ঠিক কিনা? ওই মুহূর্তে রাজা বাদশাহ প্রত্যেকের ভিতরে গাত্রদা শুরু হয়ে যায়, হিংসা শুরু হয়ে যায়। গোলাম হাসান একজন মুন্সি বুড়া, এর নিয়ে এত তুলু 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 কারণটা কি? জিজ্ঞাসা করলেন, হ্যার মুরিদ কত? বলে হাজার হাজার। মুসলমান কত? বলে হাজার হাজার। ওনার বিরুদ্ধে মামলা হয়েছে কোর্টে। মামলার মধ্যে লেখা খাজা গোলাম হাসান জোর করে করে হিন্দুদেরকে মুসলমান বানায়। ওনাকে ঠেকাইতে না পারলে রামের নাম থাকবে না, সব কলমা ওলা হয়ে যাবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি। খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাই আদালতের সামনে হাজির। জজ জিজ্ঞাসা করে, মুন্সি সাহেব আপনাদের দেখতে দেখা যায় বুড়া, কিন্তু তেজ তো অনেক বেশি, আপনি মানুষের জোর করে করে কলমা পড়ান। উনি বলেন, জোর কর্ম করতে আমার তো শরীরেই শক্তি নাই, আর জোর করে কাউকে কলমা পড়ানোর বিধান ইসলামের মধ্যে জোরে বলেন নাই, জোরে বলেন নাই। কারো মন্দির ভাঙ্গা হেরে মুসলমান বানাইতে হবে, হিন্দুর দোকান আগুন দিয়া ফুরাইয়া দিতে হবে, চাপ সৃষ্টি করে তাকে কলমা পড়াইতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে যেমন নিষেধ, ধর্মগতভাবেও নিষেধ, কোরআনের দিক থেকেও নিষেধ, হাদিসের দিক থেকেও নিষেধ। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি জোর করি না। আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের এই চাল চলন দেখা দলে দলে হিন্দুরা কলমা পড়ে মুসলমান হইতেছে। আমি কাউকে জোর করি না, কাউকে জোর করে কলমা পড়াই না, যতই বলে বিশ্বাস করে না। এখন খাজা গোলাম হাসান সাহেব জজ সাহেবরে ডাক দিয়ে বললেন, জজ সাহেব আপনার এই যে পুরাতন একজন ব্যারিস্টার, আপনার এইখানে উনি দীর্ঘদিন পর্যন্ত ওকালতি করে না? বলে হ্যাঁ। তাইলে আপনি যে বলতেছেন জোর করে আমরা কলমা পড়াই, আপনি একটু তামসাটা দেখেন। ব্যারিস্টারের দিকে চেহারাটার দিকে তাকাইছে, তাকাই বলেন, এ ব্যারিস্টার সাহেব, এ ব্যারিস্টার সাহেব আমি কি কোনোদিন আপনাকে বলছি যে আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যান? এই কথা বইলা যে ব্যারিস্টারের দিকে তাকাইছে, আল্লাহওয়ালার চোখের জুতি যখন পড়ছে, রহমতের নজর যখন পড়ছে, চেহারার ঝলক করার সাথে সাথে ব্যারিস্টার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আরেকজন উকিলের দিকে তাকাইছে, হে জজ সাহেব এই উকিলের কি আমি বলছি জোর কইরা যে তুমি কলমা পড়ো? উনি যখন তাওয়াজ্জু দিছে, তাকাইছে, আল্লাহর ওলির চেহারা দেখা সাথে সাথে উকিল কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে 5 জনের দিকে তাকানোর সাথে সাথে 5 জন যখন কলমা পড়া মুসলমান হয়ে গেল, এই দৃশ্যটা দেখা জজ চেহারার থেকে লাভ দিয়া লাইমা দৌড় দিয়া রোমের ভিতরে ডুইঘা দরজা লাগাইয়া দিয়া জানালা দিয়া বলতেছে, হে উকিল মহোদয় আমি জজ রায় দিলাম, হুজুর বেকসুর খালাস, ওনাকে সম্মানের সাথে বাড়িতে পৌঁছাইয়া দেন। উকিলেরা বলতেছেন, স্যার এই রায়টা তো আপনি চেয়ারে বসিয়ে দিতে পারতেন, আপনি দৌড় দিলেন কেন? যখন উনি এক এক উকিলের দিকে তাকাইতেছে তখন আমি দূর থেকে দেখতেছি ওনার কপালের থেকে এমন একটা নূরের ফোকাস এক একজনের চেহারায় গিয়ে পড়তেছে, যার চেহারায় পড়ে সাথে সাথে সে কলমা পড়ে। আমার ভয় এসে গেছে, উনি যদি শুধু আমার দিকে তাকায় আমাকে জোর করতে হবে না, আমাকে ঠেকিয়ে রাখার শক্তি কারো নাই। এই জন্য নূর দেখা আমি পলাইয়া গেছি। এই শক্তির সাথে মোকাবেলা করার কোন অস্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। জোরে বলেন ঠিক কি না? আমাদের জোর লাগবে না, ইসলামের আলাদা একটা পাওয়ার, কথা জোরে বলেন আছে না নাই? পানি বন্ধ আল্লাহ তাআলা বন্ধ করে দেখাই দিলেন। ইতিহাস পড়ে আপনারা দেখেন, পুরা ভারতের পানি নাই, পানি শূন্য। আল্লাহওয়ালার পানি বন্ধ করছ, তোদের পানিও বন্ধ। কেউ যদি এই কথা বলে যে আমরা ইহুদি নাসারার কামাই খাই, আমরা ফাসেক ফুজ্জারের কামাই খাই, না, আল্লাহওয়ালাদের কারণে ইহুদি নাসারা খানা পাইতেছে। দুলার কারণে যেমন অন্যান্য 500 পরযাত্রী খানা পায়, দুলাই যদি এক কথা বলে দেয় আপনারা এদেরকে ভালো করে খাওয়াইয়া দেন, আমি আপনাকে বাড়িতে যাবো না। দুলা যদি শ্বশুর বাড়িতে না আসে, বিবাহ করতে রাজি না হয়, এ 500 মানুষের খাওয়ান তো দূরের কথা, জুতার ফিরা ছাড়া কপালে আর কিছু জুটবে না। এ মুমিন মুসলমানেরা যদি জমিনে না থাকে, আল্লাহর কসম ইহুদি নাসারার বিরিয়ানি খাওয়া তো দূরের কথা,
তাদের নসিবে এক গ্লাস পানিও জুটবে না। জুড়ে বলেন। এখন ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম। বাদশা নির্বাচনে পাশ কইরা একটা অ্যালার্ম দিছে, আমারে যে নতুন গল্প, নতুন কবিতা, নতুন কথা শোনাবে। আপনাকে কষ্ট হয় নাকি? আমি তারে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দিব। উজিরে বলতেছেন, বাদশা এটা যেই কোনো লোকই তো একটা নতুন কথা বলবো, আপনি কয়জনের রাষ্ট্রের অর্ধেক দিবেন? পারে না, যে যত কথা বলবো শুনে নোট করবো, নোট করে আমি বলবো কি আমি হারি। আবার আরেকজন একটা বলবো, তো আমি তো শুনবই, শুনে আমি মুখস্থ কইরা আমি বলবো হারি। কার ভিতরে কত কথা আছে এগুলো জমা কইরা নোট করবো, পুরস্কার দেবো না। ঠিকই, যে যত কথা বলে বাদশাহ কয় ফারি ফারি। শোনবা তো শোনায় দেয়, কারণ হাতে শূন্য তো এখানে পারে, পুরস্কারও নিতে পারে না, সবাইতেও পারে না। একজন মাদ্রাসার ছাত্র ছোট্ট, হাতে কোনো বড় মহাদ্দেশ সাইকুলা দিস না, নাস্তার ছুটি করছে, রাস্তা দিয়ে যায়, মানুষ দেখেছি কি এখানে কি ওইখানে বাদশা পরীক্ষা নিব, যে নতুন কথা শোনায় পুরস্কার দিব। হুজুরুজিকে ফার্সিনি নতুন কথা শোনাইতে, কেউ পারে না, কেউ পারে না। কারণ কি, যে যত কথা শোনায় বাদশাহ বলে পারে। হুজুরকে মগার দল বাসায় ভাড়েন, এরকম একটা কথা ফালে না তারা। হুজুর নাচছেন না, এরকম কত মাসে কইয়া দেখছে বাসায় পারে। হুজুর করে আমি যেতে আসি, হ্যাঁ গো দরার আলেমের দরা বেশ কম আছে না নাই? এই মনীষী হবে টুপিরা বাধা করে ছাতা দিয়ে মাথার দিয়া মাদ্রাসার ছাত্র গিয়ে কয় বাসার নতুন কথা হইলে কি রাষ্ট্রের অর্ধেক দিবেন? কহ আপনারা কোন বুথে পাইছে? আপনি ফুরান থুইয়া নতুন, ফুরান থুইয়া নতুন। ফুরানের নাম হইল সুন্নত আর নতুনের নাম হলো বেদাত। কথা জোরে বলেন ঠিক কিনা? পুরান থেকে নতুন, নতুন হলে কি রাষ্ট্রের অর্ধেক দিবেন? বলছে হ্যাঁ। তাহলে ঠান্ডা মাথায় বসেন, নতুন কথা শুনেন আলেমের জবান থেকে। তখন এই ছোট্ট হুজুরে বলতেছে, বাদশাহ নতুন কথাটা হইল আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পাইতো। এই কথাটা আপনি শুনছেননি, জানেননি? বাদশাহ যদি শুনছি তো জানি তো টেহা দেন না কা 500 কোটি টাকা বাড়ির গাছের কথা। আর বাদশাহ যদি মা গো মা এই কথা আমি জীবনও শুনি নাই, জীবনও শুনি, এই মাত্র নতুন আপনার থেকে শুনলাম, তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেন। এইদিকে গেল বিপদ, সেইদিকে গেল বিপদ। আলেমের ধরা বড় শক্ত ধরা, আল্লাহওয়ালাদের ধরা বড় শক্ত ধরা। আপনারা কিতাব মুতালা করেন, মঈনুদ্দিন চিশতিরে ধরাশাহী করার জন্য এই হিন্দুরা চেষ্টা কম করে নাই। শেষ তারা ভাবলো আলেমের ইজ্জত যদি নষ্ট করে দেওয়া যায় তাইলে এদের কাছে আর কেউ আসবে না। ওনার নিরিবিলি টাইম কখন? নিরিবিলি টাইম হলো যখন উনি মোরাকাবা করে, ওনার ডাইনে বামে কেউ থাকে না। তারা মোরাকাবার টাইমটা যায় না, ডাইনে বামে কেউ নাই। মঈনুদ্দিন চিশতি আজমিরি আছে আর উপরওয়ালা আছে। উপরওয়ালাকে মোরাকাবার মধ্যে ধ্যানে যখন বসে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। বাবা ফজরের পরে মাগরিবের পরে মাঝে মধ্যে নিজে নিজে একটু মৌতের মোরাকাবা করা, আল্লাহকে হাজির নাজিরের মোরাকাবা করা। মৌতের কল্পনা কইরা তুমি 5টা মিনিট মোরাকাবা কইরা দেখবা যুবক বাবা, তোমার বুক বয়া বয়া ফানি করাইয়া পড়তেছে। তুমি মনেরে বলো, ওরে মন এখন আমি খাটের মধ্যে উঠছি, আমার লাশটা নিয়ে এখন কবরের দিকে যাইতেছি। আমার লাশটা এখন কবরে লামাইছে, মাটি দেওয়ার পরে লোকজন চলে আসতেছে। এখন অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। আমার নবী বলেন, লোকজন চলে আসার পরে লাশের দেহের মধ্যে যখন রুহটা আসে আর চক্ষুটা খুলে যখন অন্ধকারটা দেখে, প্রত্যেকটা মাইয়ে তেমন জোরে একটা চিৎকার দেয়, মা আলা সাকালাইন, জিন ইনসান ছাড়া চিৎকারের আওয়াজটা সকলেই পায়। এরকম মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন মোরাকাবার মধ্যে বসে গেলেন, একটা যুবতী হিন্দু মেয়েকে ওই মোরাকাবার টাইমে গোপন রুমের মধ্যে পাঠাইয়া দিলেন। এই তুই খেয়াল করে দেখবি, তোরে যদি হাত ধরে, তোরে যদি সোমা দেয়, তোর ব্যাপারে যদি কোনো কুপ্রস্তাব দেয়, সাথে সাথে চিৎকার দিবি। আর এই টাইমে ঘেরাও দিয়া মঈনুদ্দিনকে অপমান করে ফেলবো। বাবা আমি জানতে চাই, ইজ্জত বেহাজ্জতের মালিক জোরে বলেন কেরা? মঈনুদ্দিনের তো দুনিয়াদারির খেয়াল নাই। মোরাকাবা যখন শেষ হয়েছে, কলবের মধ্যে মারেফতের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর মারেফতের নূর যখন সারা শরীরে ঝলমল করতেছে, মোরাকাবা ভাঙ্গার পরে চক্ষুটা খুইলা দেখে একটা যুবতী মেয়ে সামনে বসা।
যুবতী মেয়ের দিকে তাকান তো জায়েজ নাই। এটাকে শরীয়তের ভাষায় নজরে ফুজাআত বলে। সামান্য দেখার সাথে সাথে মঈনুদ্দিন চিশতি চক্ষুরা বন্ধ করে ফেলছে। আর মেয়েটা এতক্ষণ বৈশা দেখা, হুজুরের মোরাকাবা দেখা, হুজুরের কান্নাকারি দেখা এমনি তার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এমন একটা আল্লাহর ওলির বিরুদ্ধে আমি কেমনে অপবাদটা দিব, এইভাবে তার দিলটা তৈরি হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতির যখন নজরটা পড়ছে, নজরটা পড়ার সাথে সাথে যখন দেখছে মেয়ে লোক, বলছে মা তুমি এখান থেকে সরে যাও। এই একটা আল্লাহর ওলির একটা নজরে ফুজাআত, সামান্য একটু নজর পড়ার কারণে কিতাবের মধ্যে লেখছে পরবর্তীতে এই মেয়েটা মুসলমান হইয়া 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, ইদার পাওয়ার অনেক বেশি। চতুর্দিকে যখন এরকম হুজুরে যখন বললেন যে বাদশাহ আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পায়, এই কথাটা আগে শুনছেন? বাদশাহ যদি শুনছি তো জানি তো, দেন টাকা। আর যদি বলে না এটা তো জীবনও শুনি নাই, তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেন। এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে ইত্তাকুয়ান ফেরাসাতিল মুমিন, মুমিনদেরকে তোমরা সোজা মনে করো না, বোকা মনে করো না, গাদা মনে করো না। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তাদের ভিতর একটা নূর আছে, এই নূর দিয়ে তারা যা জানে যা দেখে তোমরা দেখো না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর চলছেন মদিনার সরু পথ দিয়া, ওই দূরে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল, জোরে বলেন কিসের? হঠাৎ হযরত ওমরকে দেখে ঘাবড়াইয়া গেছে। ওমর যদি মদের বোতল সহ আমারে ফায়, একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দিব। এই মুহূর্তে আমি কি করতে পারি? যুবক ভয়ে থরথর করে কাঁপতেছে আর আল্লাহর কাছে বিনিয়ে বিনিয়ে তওবা করতেছে। ও যুবক বাবারা, নিশা করো বাবারা, শরাব আল্লাহ তাআলা জান্নাতে খাওয়াবে, ফি জান্নাতিন নাঈম, নেয়ামতলা জান্নাতে জান্নাতীরা থাকবে, আলা সুরুরিন মুতাকাবিলিন, একজন আরেকজনের সামনাসামনি হইয়া বসবে, ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, জান্নাতের সেবকেরা পেয়ালা লইয়া লইয়া ঘুইরা ঘুইরা জান্নাতীদেরকে শরাব পান করাবে। কাউকে পান করাবে যুবকেরা, কাউকে শরাব খাওয়াবে ফিরিস্তারা। আর একদল আল্লাহর পাগল আছে, তারা যুবকদের হাতে শরাব খাবে না, ফিরিস্তাদের হাতে শরাব খাবে না। তারা বলবে যে আল্লাহর জন্য সিজদা করছি, যে আল্লাহর জন্য ইবাদত করছি, সেই আল্লাহ আমাদেরকে নিজ হাতে শরাব না দিলে আমরা শরাব খাবো না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তখন স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর পাগলদেরকে নিজ হাতে শরাব খাওয়াবে। সুবহানাল্লাহ। রংটা হবে সাদা, লাযযাতিল লিশারিবিন, স্বাদের কোনো শেষ নাই। লা ফিয়া গাউলুন ওয়া লাহুম আনহা ইউনজাফুন, আল্লাহ বলেন আমার শরাবের মধ্যে মাথা ব্যথা নাই, আমার শরাবের মধ্যে কোনো নিশাও নাই। ওয়া ইনদাহুম কাসরাতুত তারফিন, শরীরটা যখন চাঙ্গা হবে তোমাদের পাশাপাশি 72 জন বিবি থাকবে। লাফি এর কাসরাতুত তারফিন কান্নাহুন্না বাইদুম মাকনুর, এক একজন যেন লুকায়িত ডিমের মতো। ফাকবালা বাদুমালা বাদু ইয়াতাসালুন, লম্বার দিকে গেলাম না। যুবকের হাতে জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? হযরত ওমরকে দেখে কলিজাটা ভয় ভীত হয়ে গেছে। আল্লাহ ওমরের হাত থেকে আমারে বাঁচাও। হযরত ওমর কাছাকাছি গেলে ওমরে জিজ্ঞাসা করেন, যুবক রে, তোর হাতের মধ্যে মদের বোতল দেখা যায়, মদ খাওয়া তো হারাম, মদিনার মতন জায়গায় তুই শরাব খাস। যুবক কয়, হুজুর যদিও বোতলটা মদের, এরকম ভাবে লেখাটা মদের, কিন্তু ভিতরে মদ নাই। বলে কি? ভিতরে হইল দুধ, আমি দুধ খাই। হযরত ওমর বলেন, মাশাআল্লাহ, আল্লাহর নবী দুধ খায়, এরকম সাহাবীরা দুধ খায়, মুসলমানরা দুধ খাবে, দুধ খাওয়া তো ভালো। আমি তোমার ব্যাপারে খারাপ ধারণা করছিলাম। যুবক মনে মনে ভাবছে, একটা মিথ্যা কথা বইলে আমি বাচ্চা গেছি, যদি বলতাম এই ভিতরে মদ, আমার কল্লাটা ফালাই দিত। মনে করছে মিথ্যা কথা বইলে বাইচা গেছি। মিথ্যা কথা বললে মানুষের ধ্বংস আসে, সত্য কথায় মানুষ বাঁচে। হ্যাঁ, মনে করছে ওমর সিধা সাদা মানুষ, আমি কইছি, ওমর বিশ্বাস করে ফেলছে। একটু পরে হযরত ওমর বলেন, বাবা এই শরাবের বোতলের ভিতরে যে দুধ, এটা তুমি তো বলছো, আমি শুনছি, বোতলটা আমার হাতে দাও, আমি নিজের চোখ দ্বারা দিয়া দেখবো আসলে ভিতরে দুধ আছে কিনা।
এই কথাটা বলার সাথে সাথে যুবকের কলিজে আর ফানি নাই। আল্লাহ গো, এখন যদি ওমরের হাতে ধরা পড়ে যায়, মদ খাওয়ার ফিডাও খামো, আবার মিথ্যা কথা বলার শাস্তিও পাবো। তোমারে ছাড়া এই মুহূর্তে ওমরের হাত থেকে বাঁচানোর কেউ নেই। খালেজ দিলে তওবা করছে। ও যুবক বাবারা, প্রবাসী বাবারা, আপনারা কষ্টের টাকা দিয়ে কত সুন্দর একটা মহাসম্মিলনের আয়োজন করছে, কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো বাংলাদেশের বড় বড় আলেমদেরকে দিয়ে। বাবা যুবক, আজকের মাহফিল থেকে তুমি তওবা করে যাও। মুরব্বী বাবা, আপনিও তওবা করে যান। এখন যুবক আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি যেইভাবে পারো উমরের হাত থেকে আমার ইজ্জতটা বাঁচাও। আমি ওয়াদা দিলাম, আমি তওবা করলাম, এই হাতে কোনোদিন মদের বোতল ধরবো না, এই মুখে মদ খাইব না। তওবা করতেছে, থরথর করে কাঁপতেছে। হযরত ওমর মদের বোতলটা হাতে লইয়া মুখখাটা খুললেন। মুখখাটা খুইলা নজর কইরা দেখে বোতলের ভিতরে একমাত্র খাঁটি পিওর দুধ আর দুধ দেখা যায়। সাথে সাথে যুবকের সুমা দিয়া বলেন, বাবা তুমি সত্য, তোমার কথা সত্য, তুমি আমারে মাফ করে দাও। সাথে সাথে যুবক উমরের পায়া পড়ে গেছে, হুজুর দুনিয়ার বহু মানুষের লগে চলছি, বহু মানুষ দেখছি, আল্লাহরে আমি চিনি না। আমার আল্লাহ এত বড় দয়ালু, আমার মতো মদখর, মুখের মধ্যে মদের গন্ধ লইয়া আল্লাহর কাছে তওবা করছি। আল্লাহ আমার তওবা কবুল কইরা মদের দুধ বানাইয়া আমি যুবকের ইজ্জত উমরের কাছে রক্ষা করছে। আমি কানে ধইরা তওবা করলাম, গো আল্লাহ, এমন গাফুরুর রহিমের দরজা ছাইরা জীবনের ডাইনে বামে যাব না। বাবা আমরাও যদি এত বড় বড় আলেমদের মজলিসে আইসা এরকম 5 ওয়াক্ত নামাজের জন্য, জিকির আজকারের জন্য, আলেম ওলামার সাথে মহব্বত রাখার জন্য, হক্কানি পীর মাশায়েখের কাছে মুরিদ হওয়ার জন্য দিল্লির থেকে যদি পরিকল্পনা নিয়ে তওবা করে যাইতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? অনেক লম্বা 15 মিনিট সময় বেশি হয়ে গেছে। 8:15 জায়গা 8:30, হয়তোবা এখন আজান হবে, নামাজের প্রস্তুতি হবে। অনেক বড় সম্মিলন, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা